morning, sir. Yeah, coming. স্যার আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কেন? বিগ বসের সাথে তো আমি অনেক বছরই আছি স্যার, আপনি জানেন। আপনিও অবিকল ওনারই মতো, যে একই রকম পরিশ্রম করছেন নার্সিংহোমের জন্য। ইনফ্যাক্ট এই নার্সিংহোমটা তো বিগ বসের স্বপ্ন। আমি জানি চন্দনবাবু, তাই সব কিছু ভুলে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছি। আমার বাবাই আমার জীবনের আদর্শ। আই নো দ্যাট স্যার, কিন্তু শুধু এই নার্সিংহোমটাই কেন স্যার, আপনার যা পাওয়ার আছে তাতে করে আপনি এরকম আরো 5টা নার্সিংহোম হ্যান্ডেল করতে পারেন। কি যে বলেন! আই এম সিরিয়াস স্যার। মানে খুব শিগগিরই এই শহরের কোনায় কোনায় আরো বেশ কয়েকটা দেবরায় নার্সিংহোম গড়ে উঠবে স্যার। বাট হাউ? That's a $1 million question, sir. বাংলা ভাষায় একটা কথা চালু আছে, আপনিও শুনেছেন স্যার। ভগবানের আশীর্বাদ চিরকাল সাহসীদের মাথায় থাকে। ইন দিস কেস আপনি শুধু সাহসী নন, সৎ পরিশ্রমী। সাহস না হয় কিছুটা আছে, কিন্তু প্রবলেমস, রাইট স্যার, আমি রয়েছি সলভ করার জন্য। ইউ নো দ্যাট। ইয়েস স্যার, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আই উইল বি অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস স্যার। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। আপনি যা যা বলছেন সেই পথেই তো আমিও ছুটছি চন্দনবাবু। আমি জানি আপনি আমার পাশে থাকলে সেই দিনটা আর বেশি দূরে নেই। ইউ আর ভেরি মাচ রাইট স্যার, এক্স্যাক্টলি। Oh, I'm sorry, I'm getting late. আমি একটু ক্লাবে যাবো, আপনি কি? না না, আজ থাক, আজ আমাকে বাড়ি ফিরতে হবে। ওকে, গুড নাইট স্যার। গুড নাইট। কাজকর্ম নেই, সকালবেলায় কু কু করলে হবে? পাজি কোথাকার। তুমি কখন উঠে এসছো? বেলা অব্দি শুয়ে থাকলে চলবে? কটা বাজে খেয়াল আছে? যাও হাত মুখ ধুয়ে এসো, তোমার চা হয়ে গেছে। তোমার হলো? চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কোথায় দাও? না শোনো, আজকে টুক মারবো? কি? মানে এতে আমার কোনো দোষ নেই, সব দোষ ওই কোকিলের। সকাল সকাল এরম ভাবে ডাকলে কেউ অফিস যেতে পারে বলো? খুব যাওয়া যায়। কোকিলের ডাক শুনে আমি যদি সংসারের কাজ সারাদিন করতে পারি, তুমি কেন অফিস যেতে পারবে না? বাপরে, তুমি
স্ট্রেস হলে পারতে। এই তো কালকে এত আনন্দ করলাম। হ্যাঁ, কালকে কিন্তু অনেক দিন পরে এত আনন্দ করলাম বলো। বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। সত্যি। এই শোনো, কালকে এত বাইরের খাবার খাওয়া হয়েছে, আজকে কিন্তু শুধু ঝোল ভাত। যথা আজ্ঞা দেবী। যা, তোমায় তো বলতেই ভুলে গেছি, কালকে মিশুমশাই এসেছিলেন। মেসোমশাই মানে? তুমি না, আরে বাবা, অর্জুন সিনহার বাবা। ও আচ্ছা আচ্ছা। মাসিমাকে নিয়ে কাল চেন্নাই গেছেন। কেন, ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, ঠাকুর যেন মাসিমাকে ভালো করে দেন। এই যে পেস্টটা কোথায় গো? বাথরুমে রাখা আছে। আচ্ছা শোনো, তাড়াতাড়ি সব কিছু করে, ভাত ফাত বড় দেরি হয়ে গেছে অনেক। ঠিক আছে। এই শোনো, হ্যাঁ। বলছিলাম কি, আজ একবার ও বাড়িতে যাবো ভাবছিলাম। তুমিও অফিস থেকে ফেরার পথে এসো না, তাহলে দুজনে একসাথে ফিরবো। পোস্ট ভ্যালেন্টাইন? তুমি না। ঠিক আছে। হ্যালো। না না, আমি আসছি। বললাম তো আসছি। চন্দ্রা, গুড মর্নিং। কিরে আজ লেট? শরীর ঠিক আছে তো? আমি অফিস যাব অফিস। প্রচুর কাজের প্রেশার, তাই না? ভালো দিদি, আর এক কাপ কফি দাও না, ঠান্ডা হয়ে গেছে। আমি জানি আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি জাস্ট রেডি হয়ে বেরোচ্ছিলাম আর কি। না না শোন চন্দ্রা, এত তাড়াহুড়ো করিস না, তুই না হয় একটু পরেই আয়। তোর সঙ্গে আমার একটু কথা ছিল চন্দ্রা। অফিসের ব্যাপারে তো আচ্ছা ঠিক আছে, না আমরা লাঞ্চ ব্রেকে কথা বলে নেব। না রে, অফিসের ব্যাপারে নয়, তোর মার ব্যাপারে। থাক না এইসব আলোচনা এখন ভালো লাগছে না কাকু। মার সঙ্গে কেউ এরকম ব্যবহার করে? তুই ছাড়া তোর মায়ের কি আছে বল? কেন? তুমি, রুদ্র, দোয়েল, তোমরা সবাই তো মায়ের পাশে আছো। কিন্তু তুই তো তোর মার সন্তান, মাকে এভাবে কষ্ট দিস না চন্দ্রা। দেখো কাকু, এইসব ব্যাপার না হয় আমার আর মায়ের মধ্যেই থাক। কি হয়েছে তোর বলতো? কি হয়েছে তুই আমাকে বল, আমি বলছি। আমার তো মনে হয় ওই ভদ্রমহিলা আমার মা কম, আর তোমাদের কেয়ারটেকার বেশি। চন্দ্রা, দেখো অনেকদিন মুখ বন্ধ করে অনেক কিছু সহ্য করেছি, আর করতে পারছি না। আশ্রয় দেওয়ার নাম করে সারা জীবন তোমরা জাস্ট আমাদের ইউজ করেছো।
আমার বাবার সাথে এভাবে কথা বলার সাহস পেলে কি করে? রুদ্র, না বাবা, ওর এই স্পর্ধার কারণটা আজ আমাকে জানতেই হবে। কিভাবেও নিজেকে দুদিন অফিসের চেয়ারে বসে মাটিতে পা পড়ছে না, তাই না? ভুলে যেও না চন্দ্রা, এই মানুষটাই কিন্তু তোমাকে একদিন রাস্তা থেকে তুলে এনেছিল এই বাড়িতে। আমি কিচ্ছু ভুলিনি রুদ্র, ভুলে যাব কেন? প্রত্যেকটা কথা আমার এখানে লেখা আছে। তাহলে তোমার পজিশনটা এই বাড়িতে নিশ্চয়ই আমাকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না? না, আমায় কিচ্ছু বলতে হবে না। আমি জানি আমি কে, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে কাকু ভুলে যায়। আমি তোদের কাছে হাত জোড় করছি, তোরা একটু চুপ করবি, প্লিজ চুপ করবি একটু। ফেস মুখ একবার খুললে সহজে সেটা বন্ধ হয় না। এই শোনো, তোমার এসব কথা না রুদ্রনীল অধিকারী ভয় পায় না। Stop it! Stop it! কি চাস তোরা? আমি এ বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো? দেখো বাবা, দেখো, তুমি ওকে তোমার মেয়ে বলো। আমি কিছু বলতে গেলে তুমি আমাকে থামিয়ে দাও। ওর প্রশংসা করো। আজ তোমার ভালোবাসা, তোমার স্নেহের পুরস্কার পেলে বাবা। ওর মতো স্বার্থপর মানুষের শুধু মেয়ে কেন, কারোর কিচ্ছু হওয়ার যোগ্য নয়। আজ রান্না করে কে? আরে অপু, বাঁচালি। চা চাই তো? এই তো, এই না হলে মেয়ে, ঠিক ধরে ফেলেছি। দে মা, একেবারে একটু ভালো করে চা করে দিয়ে দেখি। পাবে, তবে চিনি ছাড়া কিন্তু। চিনি ছাড়া? তুই ওই কাকিমার সুদ ধরলি? তুমি যদি নিজের শরীরের কথা না ভাবো তাহলে আমাদেরই তো ভাবতে হবে। এই দেখ না, বৌমা কি সুন্দর ভেবেছে। ওই তো কি যেন একটা চায়ের মধ্যে মিশিয়ে দেয়, চা মিষ্টি হয়ে যায়, চিনির আর দরকারই হয় না। ওদিকে সেলফে রাখা আছে। এই তো বৌমা এসে গেছে। বুঝলে বৌমা, এই তুমি না থাকলে না এরা সকলে মিলে আমাকে মিষ্টি না খাইয়ে মুখ একেবারে তেতো করে ছেড়ে দেবে। অপর্ণা দি, তুমি ওদিকটা দেখো, আমি বরং বাবাকে চা বানিয়ে দিই। তুমি করো বৌমা, জমি একটু চা করো দেখে নি। এই দেখো কাণ্ড, এই মা, এটা একেবারে ভুলে গেছি। আরে আমি তো বাজার থেকে একটু থোর আনবো ভেবেছিলাম। ইচ্ছে হচ্ছিল? হ্যাঁ রে, ওই মানে নারকোল দিয়ে থোর চচ্চড়িটা যা জমে না। এই তো বৌমা সেদিন যে রান্না করেছিল, বাহ, মুখে একেবারে লেগে আছে জানো। সে তো আপনি আমাকে স্নেহ করেন তাই বলছেন। আমি জানি অপর্ণাদি খুব ভালো রান্না করে। সেটা ঠিক। না না, ওই কাজ চালানোর মতো। আমি মার কাছে সব শুনেছি। আর তোমার হাতে রান্না খেতে তোমার দাদা যে কি ভালোবাসে। ঠিক বলেছো বৌমা, মানে কিছু লাগে না। অপুকে যদি শুধু একটু শাক পাতা জল দিয়ে দাও না, সেও একেবারে অমৃত করে ছেড়ে দেবে। হ্যাঁ, আপনার ছেলেও সবসময় বলে অপর্ণাদির হাতে ডাল ভাত নাকি মাছ ফেলে খাওয়া যায়। অমৃত। না না, আজকে সব চিকেন ফিকেন কি হবে? আজকে সব আরে মোচার ঘন্ট, মুড়ি ঘন্ট। আরে তুই ভাবতে পারছো আজকে এইসব খাবো, এইসব খাবো। হ্যাঁ, আরে কতদিন এইসব খাইনি। অপর্ণাদি, আর কি কাটতে হবে দেখো তো, আমি এটাও কেটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, ঠিক, কোনো সম্পর্ক করতে গেলে একটা মন লাগে। আর অনেকদিন আগে আমার মনটাকে কেউ খুন করেছে। চুপ কর, দয়া করে চুপ কর তোরা। এই বাড়িতে তুমি আমাদের আশ্রয় দিয়েছো, এটা তোমার উদারতা, কিন্তু সেটা কি একতরফা?
আমার মা নিজের চাওয়া পাওয়া সব ভুলে গিয়ে এই সংসারের জন্য নিজেকে শেষ করে দেয়নি? জ্ঞান হওয়ার পর থেকে আমি জানি না আমার বাবাকে দু হাত দিয়ে চাইলেও আমি আমার মাকে খুঁজে পাই না। এর নাম সংসার? এ তোরা কি দেখালি আজ আমাকে? এত আমার তোমার কোথা থেকে আসছে? আমি তো বরাবর চেয়ে এসেছিলাম যে সবাই মিলেমিশে সংসারটা করবো। তবে কি ভুল করেছিলাম? আর তুই আজ এটা কি বললি চন্দ্রা? এই বাড়িতে তোদের নিয়ে এসে আমি শুধু তোদের ব্যবহার করেছি, ভালোবাসিনি তোদের। চন্দ্রা, চন্দ্রা, তোর এত বড় সাহস! তুই এই মানুষটাকে অপমান করিস? তুই জানিস সেদিন এই লোকটা যদি পাশে না থাকতো কোথায় গিয়ে দাঁড়াতিস? मेरा माँ বাবার হার্টের যা কন্ডিশন, এই অবস্থা অপারেশন করাটাও রিস্ক। কিন্তু শুধুমাত্র মেডিসিন দিয়ে কি ব্লকেজটা ক্লিয়ার করা যাবে? ময়ূক, বাবার অবস্থা কিন্তু ডেটোরিয়েট করছে। আমি বুঝতে পারছি না যে এর পরেও কেন বাবাকে এখানে রাখা হচ্ছে। এক্সকিউজ মি, আপনারা কথা বলুন, আমি ততক্ষণ নামটা সেরে আসছি। শোন, আমার মনে হয় বাবাকে ইমিডিয়েটলি এখান থেকে শিফট করা উচিত। শিফট করতে হবে? ওয়াই? তুই বুঝতে পারছিস না? তুই তো একটা ডাক্তার। না, পারছি না। বেশ, তাহলে আমি তোকে বলছি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, বাবা তো এতদিন নার্সিংহোমে আছে, বাবার অবস্থার কিন্তু কোনো রকম উন্নতি হয়নি। তাহলে কেন বাবাকে শিফট করা যাবে না? বিকজ অ্যাজ এ ডক্টর আমার সেরকম কিচ্ছু মনে হচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে ময়ূক। দেখ, আমি ডক্টর হিসাবে তোর থেকে আমি অনেক বেশি বুঝি, তাই তোর মনে হওয়াটা আমার কিচ্ছু আসে যায় না। তার মানেটা কি? তার মানে তুই ডাক্তার বলে বাবার উপর বেশি জোর খাটে তোর, আর আমি ডাক্তার নই বলে বাবার উপর কোনো রকম অধিকার নেই। থাক না দাদা, তুই আমাদের ভালো নাই বা বুঝলি। ময়ূক, এমনিতেই বাবাকে নিয়ে পাগল হয়ে আছি, আর তুই আমার পাশে না থেকে আমাকে এইসব উল্টো পাল্টা সাজেশন দিচ্ছিস। তাছাড়া কি তুই একবারও ভাবলি না আমাদের নিজেদের নার্সিংহোম থাকতে, নার্সিংহোমে এত সব রেপুটেড ডক্টরস থাকতে, বাবাকে যদি আমরা অন্য কোথাও শিফট করি তাহলে আমাদের নার্সিংহোমের রেপুটেশনটা কোথায় যাবে? আর ভুলে যাস না দাদা, আমাদের বাবা ডক্টর দীপাকর দেবরায়। তোর কাছে বাবার যে নার্সিংহোমের রেপুটেশনটা বড় হলো।